হ্যালো এভরিওয়ান। তো সেই দিন গিয়েছিলাম আমরা সবাই মিলে কুচবিহারে পুজো দেখতে। এটা অষ্টমীর সকাল ছিল। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো যে আমি এতদিন বাদে বাদে কেন ভিডিও আপলোড করছি। আমার কিছু প্রবলেম চলছে বা আমার শরীরটাও ঠিক একটা ভালো না, তার জন্য আমি রোজ ভয়েস ওভার দিতে পারছি না। আর বাড়িতে অনেকজন এসেছে, তার জন্য সবার সাথে টাইম স্পেন্ড করতে করতে সময় চলে যাচ্ছে। মামা বাড়ি গিয়েছিলাম, তার জন্য আসার পর আমি ভিডিওগুলো আপলোড করছি। তো যাই হোক, আমরা দেখো গাড়িতে করে আমরা সবাই মিলে যাচ্ছি। আর সেদিনটা এতটাই গরম ছিল সকাল টাইমটা, তো গাড়ি ছিল জন্য অত অসুবিধা হয়নি। আর এই দেখো আমার পায়ের কি অবস্থা। আমি সপ্তমীর দিন আমার পা মচকে গিয়েছে, তারপর আমি আর ঠিকভাবে হাঁটতে পারিনি। তো আমার পুজোটা এবার খুব খারাপ গিয়েছে সত্যি বলতে। বাট আমাদের ফ্রেন্ড সার্কেলটা যে এতটা ভালো, টাচুট বলতে লাগে না যদি কারো নজর না লাগে। ওরা এতটা মানে আমাকে সাপোর্ট করেছে বা আমাকে সাহায্য করেছে এইসব ঘোরাতে, আমাকে হাত ধরে ধরে নিয়ে গিয়েছে। বা আর রিয়া তো সারা রাস্তায় আমার গাড়িতে ওর গায়ের উপরে আমার পাটা দিয়ে নিয়ে এসেছে, যদি আমার পাটা বেশিক্ষণ ঝুলে থাকলে ফুলে যাবে, তার জন্য সারা গাড়িতে আমার পাটাও ধরেছিল। কি বলবো, সত্যি বলতে এমন ফ্রেন্ডস কমই পাওয়া যায়। তো থ্যাংক ইউ সবাইকে, ওদের জন্য তো আমার পূজাটা একটু অনেকটাই ভালো কেটেছে। লাস্ট 2 দিন ওরা আমাকে নিয়ে নিয়ে বের হয়েছে, ওরা বলছে কোনো অসুবিধা হবে না, চল আস্তে আস্তে যাবো। তো যাই হোক, আমার ফার্স্ট প্যান্ডেল দেখা হয়েছে। আমার বেশি একটা প্যান্ডেল দেখতে পাইনি, কেন ওদিন অনেকটা লেটে বের হয়েছি, তখন অলমোস্ট 4টা বেজে গিয়েছে আর আমাদের সবার খুব খিদা লেগেছে। তারপর আমরা এখানে খেতে চলে এসেছিলাম। তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে লাগছে, এখানে অনেকটা ভিড় ছিল। 15-20 মিনিট দাঁড়ানোর পর আমরা সিট পেয়েছি বসার। তো এখানে শানু ইয়ার্কি করছিল। ও এরা মানে কি বলবো, এদের বিষয়ে এরা যে এদের সাথে থাকলে না সময় কীভাবে পাস হয়ে যায়, কীভাবে দিনটা কেটে যায় একদম বোঝা যায় না। মানে এতটা ফানি, মানে শানু মানে এমন এমন কথা বলবে তো মানে এমনি হাসবে। মন যদি খারাপও থাকে, এদের সাথে থাকলে তুমি এমনি খুশি হয়ে যাবে সত্যি। যাই হোক, আমাদের খাওয়ারও এসে গিয়েছে। আমরা অর্ডার করেছিলাম এখানে চাউমিন আর ক্রিসপি বেবি নান কিছু একটা অর্ডার করেছিলাম। তো এটা খাচ্ছিলাম আমরা এখন। তারপর মেন কোর্স অর্ডার করেছি, সে অনেকক্ষণ হলো। তারপর 1-1.5 ঘন্টা বাদে আমাদেরকে খাওয়া দিয়েছিল। এখানে অনেক দাদাগুলোও এসেছিলো, এটা বাবুসোনাদের বন্ধু হয়, বাস দাদা হয়, যাই হোক। তারপর আমরা এখানে বিরিয়ানি, নান, চিকেন এসব অর্ডার করেছিলাম। তো আমাদের খাওয়া চলে এসেছে। খাওয়ার আসার পর মেকা সবার খাওয়ারগুলো সার্ভ করে দিচ্ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে ওখান থেকে বের হতে হতে দেখি অনেকটা অন্ধকার হয়ে গেছে, তখন 7টা না 8টার মতন বাজে। আরে তোমাদেরকে বললাম না ওরা কতটা কেয়ারিং, দেখো আমাকে ধরে ধরে মেগা নিয়ে হাঁটছিল, যদি আমার পায়ে ব্যথা না লাগে, বেশি প্রেশার না পড়ে, তার জন্য। তারপর আমরা এখানে একটা দোকানের সামনে গিয়েছিলাম, গিয়ে আমরা এখানে পান খাবো বলে বলছিলাম, জন্য আমাদেরকে নিয়ে যাচ্ছিল ওরা। তো যাই হোক, এখানে আমাদের সবার জন্য পান বানাচ্ছিল। আর এখানে পান খাওয়াবে শানুকে আমরা সবাই মিলে বলছি তুই পানটা খাওয়াবি। তো যাই হোক, আর এখানে বাবুসোনাকে দেখো আমার ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। আর এই ভিডিওটা করেছে মেঘা। ও যে কখন এই ভিডিওটা করেছে আমি এখন এটা দেখলাম, ভিডিওটা করেছে যে। তারপরে আমি বাবুসোনাকে বলছিলাম যে ব্যাগটাকে নামা, মেঘা ভিডিও করছে। পান খেতে এসো এখানে 15-20 মিনিটের মতন এরা গল্প করেছে। তো আমি বলছি তোদের বাড়ি যাওয়ার কি নাম সাম নাই? তো বলে যাবো তো। তো তার জন্য এরা, আমি যাওয়ার কথা বলছিলাম জন্য এরা হাসাহাসি করছিল এখানের মধ্যে। আর এটা ছিল রিঙ্কি। আর তোমরা মোটামুটি আমাদের গ্রুপটাকে এখন জেনে গিয়েছো যে আমাদের এখানে 8জন একটা গ্রুপ আছে। আর মেঘা দেখো কীভাবে পান মুখে ঢুকিয়েছে, মুখ কথা বলতে পারছিল না পান খেয়ে। তো যাই হোক, আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠে গিয়েছি। আর যাওয়ার টাইম যে এতটা হ্যাপা হয়েছে ভাই কি বলবো, খালি রাস্তায় জ্যাম, একটু পরপর খালি জ্যামে পড়ে যাচ্ছিলাম। অতটুক 1 ঘন্টার রাস্তা যেতে লেগেছে আমাদের, প্রায় 2.5 ঘন্টা বেশি হয়তো। অনেকটা আসার পর তারপরে আমাদেরকে গাড়ি আর ঢুকতে দিচ্ছিল না, তার জন্য আমরা এখানে ভ্যান করে যাচ্ছিলাম। কিন্তু টোটো কিচ্ছু অ্যালাউ করেছিল না, একমাত্র ভ্যান ছাড়া। আর এই ভ্যানে উঠে আমার একটা কথা মনে পড়লো, এটা হয়তো বা যারা যারা আমাদের সাথে আছে এরা জানে এই ভ্যানের একটা স্টোরি আছে আগের বছর পুজোর, তো এখানে বলছি না। তো যাই হোক, তো এখানে বহুত মজা করে আমরা গিয়েছিলাম। সত্যি বলতে আজকের দিনটা খুব ভালো কেটেছে। যাই হোক, এখন তো বাড়ি চলে এসেছি। তো হোপসো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট একটা ভিডিওটা। আর এখানে আমার পায়ের অবস্থা দেখো।